হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে নুডলস কিভাবে রান্না করবেন। আমি এখানে কিছু মাশরুম নিয়ে নিলাম। মাশরুমগুলোকে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে, কেননা দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য মাশরুমগুলো যে জলে ডুবানো থাকে তা ততটাও স্বাস্থ্যসম্মত নয়। তাই আমি সাজেস্ট করব অবশ্যই মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে আমি মাশরুমগুলোকে একটু স্লাইস করে কেটে নিচ্ছি। এবারে আমি নুডলসটাকে একটু সেদ্ধ করে নেব। আমার নুডলসটা সেদ্ধ ডান। এখন আমি নুডলসে দেওয়ার জন্য ছোট চিংড়ি, চিকেন আর মাশরুম ধুয়ে রেডি করে নিচ্ছি। এখন আমি চলে যাব রান্নার প্রথম ধাপে। এখানে পেঁয়াজ কুচি, চিকেন আর মাশরুমগুলোকে একটু সময় নিয়ে রান্না করতে হবে, যাতে মাশরুম আর চিকেন দুটো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে টমেটো সস, সয়া সস, লবণ আর হলুদ দিয়ে একটু বেশি সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ, যেহেতু চিংড়ি মাছ রান্না হতে বেশি সময় লাগে না। এগুলো রেডি করে আমি চলে যাব রান্নার মূল ধাপে। এখানে কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব লবণ আর হলুদ। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব একটি ডিম। ডিম আর পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে একটু বেশি সময় নিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। এখানে আমি ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে ভাজতে চাচ্ছি। ডিম ভাজা হয়ে গেলে এবার আমি আগে থেকে রেডি করে রাখা সবগুলো উপকরণ এর মধ্যে দিয়ে দেব। এবার ডিমের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটু কিছু সময় নিয়ে নাড়াচাড়া করব। এবার আমি দিয়ে দেব আমার সেদ্ধ করে রাখা নুডলসগুলো। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আর সামান্য পরিমাণে সয়া সস। এবার সব কিছু একটু মিশিয়ে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে, তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দিয়ে দিলাম একটু কাঁচামরিচ। আমি এখানে 2 প্যাকেট ম্যাজিক মশলা ব্যবহার করব। প্রথমত 1 প্যাকেট দিয়ে একটু মশলাটাকে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। নুডলসের এই রেসিপিটা জানা থাকলে বাসায় যে কোনো গেস্ট আসলে আর কোনো টেনশন থাকে না। এখন আমি আরও 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দেব। আমার রান্নাটা অলমোস্ট ডান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটা এত সময় দেখার জন্য। অবশ্যই সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ।